পুয়াতি নয়, আমরা পথিক। না না, দেখে তো মনে হচ্ছে পুয়াতির মতো। না না না, তোমার বাবুকে গিয়ে বলো হ্যাঁ তারা দুজন পথিক এসেছে। পথিক এসছি, হ্যাঁ, হ্যাঁ। তোমার বাবুর সঙ্গে আমরা সার্কাস করবো। সার্কাস নয়, সাক্কাস। সার্কাস দেখাবে তো বাইরে দেখান, না এখানে না, না। সার্কাস নয়, উঁচা উঁচা ভাষা। আরে উচ্চারণ উচ্চারণ হয় না, উচ্চারণ হয় না। হ্যাঁ বাইরে থাকেন ছোটা। বাবু কি হয়েছে সিপাই? আরে বাইরে দুজন লোক এসেছে। তো আমি কি করব? আরে বাবা কি বলবো, একটি লোক হচ্ছে আমার মতো। তোমার মতো? হ্যাঁ, আর একটি লোক আছে একদম আপনার মতো গুজু সাজু করেছে। সাজু গুজু? গুজু সাজু নয়। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কিন্তু আপনার সঙ্গে ওটা দেখা করতে চাই। তাই বুঝি? হ্যাঁ। শুনি সিপাই, বাইরে যা দাঁড়িয়ে রয়েছে বিলম্ব না করে সুসম্মানে তাদেরকে ভিতরে নিয়ে এসো। আচ্ছা ছোটা পটাং, এই চলো আসেন। চলো। এদিকে না, কেন? এদিকে খবরদার যাবেন না। কি আছে এদিকে? এদিকে ঘোড়া থাকে। ঘোড়া কি করবে? ঘোড়া শালা। ও ঘোড়া শালা। ঘোড়া অন্য লোক দেখলে ঘোড়া চিৎকার করে উঠে। হ্যাঁ, চিৎকারটা কিভাবে করে? বাবরি, এদিকে যাবেন না। কেন? এদিকে যাবেন না, 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 যাবো না। এদিকে যাবেন না। এদিকে কি আছে? এদিকে বকরি থাকে, বকরি। হ্যাঁ, বকরি। হ্যাঁ মানে ছাগল। হ্যাঁ। ছাগলের সাইজটা কত বড়? ছাগলের সাইজ ছোট, আর খাসি নেই? খাসি নেই, শুধু ওখানে বকরা থাকে। হ্যাঁ, বকরা। বকরা কি করে জানো? কি করে? নতুন লোক দেখলো বাবু, এদিকে যাওয়া যাবে না। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে চলো, লেলাই 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 লেলাই। লালাই। নমস্কার বাচুস। পরিষ্কার। নমস্কার নমস্কার বাচুস, নমস্কার নমস্কার। বাচুস। দাদা। আসেন বসেন। বহু আশা করে তোমার গৃহে পদার্পণ করেছি আমি। কেন করেছি জানো? বলিস দাদা, আজ ওর হঠাৎ করে এসেছেন আমার রুচাই নগরে, কিছু করে একটু বিশ্রাম করুন দাদা। শোনো বাচুস, দাদা বিশ্রামের আগে আমায় কথা দিতে হবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা। যে আশা নিয়ে তোমার গৃহে পদার্পণ করেছি, তুমি যদি আমার আশা পূর্ণ করতে পারো তবেই তোমার গৃহে আমি পদার্পণ করব। দাদা আগে বলবেন তো, এমন কি আশা নিয়ে আজকে দিন এসেছেন আমার রুচাই নগরে দাদা? আগে কথা দাও। কথা দিলাম, যদি আমার সাধ্য মতো হয় আমি অবশ্যই পূর্ণ করবো দাদা। কথা দিলে বাচুস, কথা দিলাম দাদা, কথা যেন নড়চড় না হয়। কখনোই না দাদা। বাবু, আমার কথাটা বলবেন। বাচুস, প্রথম আজে দেখলাম 3টি কন্যা, তার মধ্যে নাকি একটি তোমার। সে কন্যাটির কাছ থেকে সব জেনে তারপরে তোমার গৃহে পদার্পণ করেছি। তাই তো তোমার কন্যাটিকে দেখে আমার বড় পছন্দ হয়েছে। তাই তো আমরা বিয়ে করতে এসেছি। বাবু বলছেন, আমি বলে দিলাম এখানে এখানে আমরা নয়, বাবুর ছেলের জন্য। বাচুস, ওর কথা মনে কিছু করো আচ্ছা না। আচ্ছা বলো দাদা। তাই তো তোমার গৃহে পদার্পণ করেছি। গৃহে রয়েছে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লাখাই, তার সহিত বিবাহ দিয়ে নিয়ে যাব তোমারই কন্যাকে। সেই আশা নিয়েই তোমার গৃহে পদার্পণ করেছি আমরা। দাদা আমারটা কই বললেন? আমি মনে মনে আমার একমাত্র মাভিলার জন্য একটি সুপাত্রের সন্ধান করছিলাম, আর আপনার পুত্রের সে বিবাহ হবে, এর থেকে ভালো সংবাদ কি হতে পারে দাদা? কিন্তু দাদা একটি কথা, হ্যাঁ বলো। যে কন্যাটি আমার রাজগৃহ রয়েছে সে তো আমার একার কন্যা নয়, গৃহমাঝারি মেনকা রয়েছে। আমি তার সঙ্গে পরামর্শ করেই কথা দিয়ে দেবো, কেমন? ঠিক আছে বাছুস, যে মাতা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই মাতারও পরামর্শ। সত্যি দাদা। তুমি ভাই, যাও। হ্যাঁ বলেন। যাও তোমার রানীমাকে ডেকে নিয়ে এসো। বেশ, রানীবাবু। তাই জানেন বাবু, ভাই, কথাই বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে। তাই তাই। রমণীটা খুবই ভালো। ভালো। কি হলো? কিন্তু আমার বাবু, কথা আপনি কি বললেন না হয়েছে? কেন? রানীমা আসতে পারবে না। তোমার কথা। রানীমা আসতে পারবে না কেন? না, রানীমা মানে কাজে খুব ব্যস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। লোক এসেছে না, হ্যাঁ, তার জন্য মানে খাওয়া দাওয়ার আয়োজন করছে। জল খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ, কিন্তু বাবু কি? রানীমা বলেছে জানেন, কি বলেছে? এই বিয়ে হবে না। বিয়ে হবে না? কেন বিয়ে হবে না? কেন না, এদিকে আসেন। ওরা নাকি বলে সাপ খায়। কি বলছো তুমি সিপাই? হ্যাঁ। মানুষ কখনো সাপ খেতে পারে? তুমি কি অবাস্তব কথা একটি বলছো সিপাই? কিন্তু আমিও শুনেছিলাম। কি? হ্যাঁ। তুমিও শুনেছো যে তারা সাপ খায়? হ্যাঁ। শোনো সিপাই, যে তোমার কথা সত্য হয় যে তারা সাপ খায়, তুমি সাপ খেকো বংশে
আমি আমার একমাত্র মাভিলা কিছুতেই বিবাহ দেব না। অবশ্যই অবশ্যই। ভাই হ্যাঁ, বলেন। দাদা বড় আশা করি এসেছে আমার গৃহ মাঝারে। আমি কি করে বলবো যে দাদা আপনারা সাপ খান বলে আমি আপনাদের সঙ্গে সম্পর্ক করবো না। মাসকালাই আমি কিছু মাসকালাই নয় মহা মুশকিল। আমি বলবো আচ্ছা বলো। মাথা খারাপ। আবার বলছে মাথা খারাপ, মাথা খারাপ। মাথা খারাপ। এই, হ্যাঁ কি তাহলে চাটা আমাদের জন্য মান সম্মান নেই আমাদের, এতক্ষণ ধরে আমরা চা মিষ্টি আরে গাবড়াবেন না, গাবড়াবেন না। হ্যাঁ কি করবো, চা পাঠা হচ্ছে। হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আমরা পাঠাটা বেশি পছন্দ করি। হ্যাঁ, শুনেন কি? আচ্ছা হ্যাঁ। আপনারা ধরে ধরে কিভাবে করে খান? কি কি খাই কি খাই ফের জানেন না? কি খাই বড় ইহ, একদম মানে এমন ভাব করছে। মা আমরা কি খাই? সর্প সর্প আমরা ছি ছি ছি। আপনারা বলে সাপ ধরে এই ধরে খান। জন্য ছিটাই তোমাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না মমতা। কেন? তোমার মাথায় কিছু নেই কেন? আচ্ছা বলো তো, সে পাই সাপ মানুষকে খায় না, সাপ মানুষকে কামড় দেয়? কিন্তু আমরা তো শুনেছি আপনারা নাকি বলে সাপ ধরে ধরে খান। না না না, তুমি যা শুনেছো না, হ্যাঁ। কিন্তু কিছু না কিছু তো ঠিক হয়। হ্যাঁ। কিন্তু জানেন আমাদের রাজাবাবুর হ্যাঁ। এক এক করে 6টি সন্তান হ্যাঁ। সর্পাঘাতে মারা গেছে, তাই প্রজাবিন্দু বলে সাপকে ঘর সাপ কি মানুষকে খায় বলো তো? আপনারা তারা সাপ খান না। এই জন্য এখন 1200 টাকা বাড়াইছে। ও হ্যাঁ, বাবু শুনে 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 বলো সে ভাই বাবু ওরা সাপ খায় না। সাপ খায় না? না, ওই যে ওনার সদাগর বাবু আছে, হ্যাঁ। ওনার ছেলে ছিল 6টা, সর্পাঘাতে হয়েছে মৃত্যু, তাই চপ্পলার প্রজাবিন্দুগণ বলে সাপ খেয়ে ঘর, ওরা সাপ খায় না। চলো সে ভাই সাপ থেকে তারা খায় না। হ্যাঁ। চলো আমরা বিলম্ব না করি আমরা বিয়ের কথা দিয়ে দিই, কেমন? আপনি জানেন না কি জানি না। রানীমা, এই, ওদিকে ওদিকে থাকেন, রানীমা কিছু দাবি করেছে, কঠিন কঠিন দাবি। তাই সেই দাবি যদি ওরা দিতে পারে তাহলে আপনার মেয়ের সঙ্গে রানীমা বিয়ে দিবে। আচ্ছা 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 দাবিটা কি জানে? কি বলো? আমি কানে কানে বলবো, হ্যাঁ ওরা যেন শুনতে না পায়। আচ্ছা বলো কানে কানে বলো। বাবু এবার চা আমরা আনবে আমাদের জন্য। ঠিক আছে সে ভাই। দাদা যাও চা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো। বলো বাচস। আমার পরামর্শ শেষ হয়েছে, তবে আমার কয়েকটি দাবি রয়েছে দাদা। দাবি? হ্যাঁ, এমন কি দাবি রয়েছে? যদি সেই দাবিগুলো পূর্ণ করতে পারেন তবেই সম্পর্ক হবে, নইলে কিন্তু সম্পর্ক হবে না দাদা। সিপাই দাবি করেছে আমরা পূর্ণ করতে পারি। এ দেশে বিয়ে দিলে পরে দাবি পূর্ণ করতে মেয়ে হবে। পক্ষকে আবার ছেলে পক্ষকে দাবি পূর্ণ হ্যাঁ। করতে হয়। আমাদের কিসের অভাব? আমাদের কিসের অভাব? অভাব তো নেই না, তবে এদের বোধহয় নিয়ম আছে। হ্যাঁ। সে নিয়ম পূর্ণ করেই আমরা নিয়ে যাব। আপনি কথা দিয়ে দিন। কথা দিয়ে দেবো। হ্যাঁ, আমরা ঠিক রাজি। আছে। বলো বলো বাচস, এমন কি দাবি রয়েছে? দাদা তো শুনুন আমার সেই দাবির কথা। ও বা নিয়া সদাগরে হেবা নিয়া সদাগরে চাঁদি বাইনা ওরে এক তোকে কাম সুদূর যদি সে পার হেবা নিয়া সদাগরে হেবা নিয়া সদাগরে চাঁদি বাইনা তবে তো তোমার সঙ্গে সমুদ্র করিয়ে পড়েবা নিয়া সদাগরে হেবা নিয়া সদাগরে চাঁদি বাইনা কি বললো বলে দাদা? বাচস দাদা কি বললে? এক তক্তি কামিনী সিঁদুর। সত্যি মাত্র মাত্র তুমি পূর্বেই বলে দিতে পারতে বাচস আমাদের সঙ্গে কোনো সম্পর্ক করবে না। সাধারণ মানুষের ঘরে ওই কামিনী সিঁদুর থাকতে পারে বলো তো? দাদা এভাবে কেন যে অপমান করছো, যেটা দেওয়া সম্ভব নয়? তাহলে তো সম্পর্ক হবে না দাদা। কেন পারবেন না বাবু, কেন পারবেন না? সম্পর্ক হবে না? না, আরে কত কি বা বোঝে আসবে রে মা নিয়া সদাগর হে মা নিয়া সদাগর হে বাচস ভাই না। আরে তবু তোমার ঘরে সমুদ্র করিব
রে বাজুস পয়লা। দাদা হ্যাঁ এক তক্তি তক্তি দেবো। শুধু বললে তো হবে না, পাবেন কোথায়? দাদা আমি চেয়েছি এক তক্তি কামিনী সিঁদুর, আরে আপনি কি করবেন? দুখানা রাস্তা ফেলে দেবেন। কোথায় পাবেন সেই কামিনী সিঁদুর, আর কে বা পরিধান করে এই কামিনী সিঁদুর? দাদা শোনো বাচুস, আমি আরাধ্যা দেবতার পুজো করি, মাতা চণ্ডীর পুজো করি। আমার চাইতে দেরি, পেতে দেরি নাই। আর কে পরিধান করে জানো? কে? যে সতী মায়ের সতী কন্যা হবে সে একমাত্র পরিধান করতে পারবে, যে অসতী হবে সে পরিধান করতে পারবে না। দাদা সত্যই, তবে আমার আরো দাবি রয়েছে। আরো বলুন। হ্যাঁ বেলুন বেলুন। ও বা নিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাঁদ গায়েরা। ওরে একই জোড়া সদর সদা যদি দিতে পারো হে বা নিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাঁদ গায়েরা। মাত্র 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 তাদেরকে বুঝিয়ে দাও। আরে দেরে না রে দেরে না রে, দেরে না রে, না। আরে চোরা কে বা পুছে চোরা চোরাই দে বরে বা নিয়াস কথা গহরে নিয়াস কথা গহরে বাজুস পয়লা। আরে তবুও তোমারও ঘরে সবন্দ করি বরে বা নিয়াস কথা গহরে বা নিয়াস কথা গহরে বাজুস পয়লা। আর কোন দাবি রয়েছে বাচুস? দাদা আমার আরো দাবি রয়েছে। বলো। একটি অগ্নিবাস্তি সারিয়ে রাখবে, যেদিন চম্পকনগর হইতে আমার উজাইনের বিবাহ করাতে আসবেন সেদিন সঙ্গে 101টি একই বর্ণের বরযাত্রী আনতে হবে। দাদা ভাই সত্যই সে ভাই 101টা বরযাত্রী আমরা কোথায় পাবো? কেন? আচ্ছা বাবু, 101টা বরযাত্রী নিয়ে আসতে পারি যদি 101টার মধ্যে ওদের জামাতাকে তারা চিনতে পারে। কিন্তু কেমন নিয়ে আসবো জানেন বাবু? কেমন? আমরা যেসব নিয়ে আসবো বরযাত্রী না, সব নিয়ে আসবো নেড়া মাথা, তাদের মধ্যে চিনিয়ে দিতে হবে। আমি কথা দিলাম সেদিন 101টি বরযাত্রীদের মধ্যে যে হবে আমার নবগত জামাতা আমি তাকে বেছে বের করে নেব। ঠিক আছে বাচুস, এক এক করে সব দাবি তোমার পূর্ণ করেছি। আমার একটি দাবি রয়েছে। সিপাই শোনো সিপাই, তুমি তো আমায় অনেক দাবির কথা বলেছিলে, তারা সব পূর্ণ করে দিয়েছে। আর কোনো দাবি আছে তোমার কাছে? আমার কাছে থাকবে না? আমি আপনার মেয়ে ছোট থেকে কলে পিঠে করে মানুষ করলাম, আমার কথা শোনো সিপাই, তাই তো তুমি কত দুধ খেয়ে বড় করেছো। সিপাই কি বলছো? আমি কেন দুধ খেতে যাবো? কেন গিলাসে করে দুধ খাওয়াতে না তোমার বুকুটাকে? গরুর দুধ খাওয়া দাও। ওটা তো বলছি দুধ খেয়ে বড় করেছো। বলেন বেহুলা হচ্ছে তোমার ছোট বোন, হ্যাঁ তাকে তুমি ছোট থেকে লালন পালন করে বড় করেছো। হ্যাঁ তোমার দাবি থাকতেই পারে, অবশ্যই। এমন দাবি করবে হ্যাঁ। যাতে তারা সে দাবি কখনোই পূর্ণ করতে না পারে। সিপাই ঘাবড়াবেন না, চিন্তা করবো। চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমি মাথা খারাপ। তাহলে বাবু বলি আমি কেমন? দারুণ না, দারুণ না, দারুণ না, দারুণ না, দারুণ না, দারুণ না। আরে বেশি বেশি পানি নেব, পায়েস পত্র আরব। আসলা গরে বা, আসলা গরে চাঁদ ভাই। কি বললেন? বেশি বেশি পান নেব, বেশি পায়েস বেশি? বলো গুয়া। মাত্র? হ্যাঁ। আরে দেরে না রে দেরে না রে দেরে না রে না।
চাইছেন আমরা সবে দেবো, তবু বিয়ে করে যাবো। আচ্ছা পাবেন কোথায় হাতাগুলো? আমার বাবু কোথায় বাবু বলুন তো? কেন বাগানে? হ্যাঁ আর জানিস হ্যাঁ। আমি বলে যাচ্ছি হ্যাঁ। যখন তোমার বোনকে বিয়ে করতে আসবো না, আমরাও বরযাত্রীর জন্য 80 মনের গরুর দুধের দই নিয়ে আসবো। তাই ভালোই হবে। আর করে দাবি করো? হ্যাঁ আরো আছে। আচ্ছা করো। আচ্ছা বাবু, গরুর দুধ দেবো না গায়ের দুধ দেবো? গরুর দুধ না গায়ের দুধ দেবো? আরে গায়ের দুধ। গায়ের দুধ। বাবু তাহলে একটা দাবি করি। আরে একটা রাখলে কি তোর চলে দিতে পারো রে বা সবাই করে বা সবাই করো রে সাদা বা একটা রাখতে বাবুছে তুই তারাতে দেবো রে বাবা, নিয়ে সদা ঘর রে বাবা, নিয়ে সদা ঘর প্রচুর পয়সা। আচ্ছা আমি চেয়েছি একটা রাখ, আমি 2টা রাখ দেবো। আপনি দিবেন 2টা রাখ। হ্যাঁ। আমাদের এখানে আদিবাসী গুলো হ্যাঁ। মাঠের মধ্যে কুদাল নিয়ে যায়, হ্যাঁ। কোনোদিন একটাও পায় না, আর আপনি দিবেন 2টা, পাবেন কোথায়? হ্যাঁ, আমাদের রাজা বাবুর ওই যে মন্দিরে না গণেশ পূজা হয়, হ্যাঁ। তাই গণেশের কাছে চাইলেই দেরি, পেতে দেরি নয়। কিন্তু যখন দেবো না, তোমাদের যত বাড়িতে কাপড় চোপড় আছে না সব কেটে কেটে নষ্ট করে দেবে, তখন কোথায় কাপড় পাবে? কথা খারাপ। চলছে ভাই, হ্যাঁ। আর কোনো দাবি আছে তোমার? না না দাবি নেই বাবু। তা তুমি এক কাজ করো, হ্যাঁ, বলেন। তুমি তোমার বন্ধুকে নিয়ে যাও, তাকে জল খাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ বলছি ভাই তোমাকে একটা কথা বলবো? কি? এদিকে এসো। হ্যাঁ। বলছি তুমি যে এই ড্রেসটা বানিয়েছো কি না, হ্যাঁ। তোমাদের রাজ্যে কি এরকম ড্রেস আর পাওয়া যাবে? অনেক অনেক। হ্যাঁ, যদি থাকে এক ড্রেস পাঠিয়ে দিই তোমার বন্ধু, না বাবু, তোমার বন্ধুর জন্য। না আমাকে একটু ভালো লাগে না বাবু। তোমার সাইজ কত, 36 না 42? আমার সাইজ ভালো লাগে না বাবু। সাইজে হলেই মিলবে। যাও সে ভাই যাও। তাহলে আপনি যাই, যাও। আপনার রাজ্যটাকে আমি ঘুরিয়ে আসি। চলেন। তাহলে আমাদের বিয়ে হবে না? সে ভাই আপনার বিয়ে কেন হবে? আদর আপ্যায়ন করবে। চলেন আমাদের রাজ্যটা ঘুরে আসি। দাদা বাসস, যখন আমাদের তোমার এক এক করে সব দাবি পূর্ণ করেছি, আমার একটি মাত্র দাবি রয়েছে। দাদা হ্যাঁ? আমি কথা দিলাম, আজকে দিন আমি কন্যার পিতা হয়ে অনেক কঠিন করে দাবি করেছিলাম, এক এক করে সব দাবি পূর্ণ করে দিয়েছে দাদা। যখন একটি দাবি আমার কাছে করবেন, আমি কথা দিলাম যে দাবি করবেন আমি তা পূর্ণ করে দেব। কথা দিলে দাদা আমি চন্দ্র সূর্য বায়ু বাতাস সকলকে সাক্ষী রেখে আজকে তুমি হাতে হাত দিয়ে কথা দিলাম দাদা, যে দাবি করবে আমি তা পূর্ণ করে দেব। শোনো বাসস, গৃহ থেকে যখন আমি বেরোই তখন কঠোর প্রতিজ্ঞা করে বেরিয়েছি, হস্তে নিয়ে এসেছি অষ্টকণ্য লোহকলাই। এই লোহকলাই যাই ডালের ন্যায় পাইবে সিজাইতে, তার সাথে বিবাহ দেব এবং দুর্লভ লখাইকে। দাদা হ্যাঁ বাসস, আমি এতক্ষণ বুঝতে পারলাম দাদা, আজ আমি কন্যার পিতা হয়ে কয়েকটি কঠিন করে দাবি করেছিলাম, নিশ্চয়ই সেটা পূর্ণ করতে পারবে না বলে একটি অবাস্তব দেব আমার কাছে করছে দাদা। অষ্টগন্ডা লোহকলায় যাই সাধারণ মানুষকে শুদ্ধ করতে পারে না, আমার গৃহমাতে 8 বছর নাবালিকা মা বেহুলা সে কি করে অষ্টগন্ডা লোহকলায় শুদ্ধ বলতে পারে দাদা? কি বললে বাসস? দাদা তোমার মেয়ে পারবে না? আমার রাজ্যে ডোম জামার মুচি যত মায়েরা রয়েছে সবাই ওই লোহ কলাই ডালের ন্যায় সিজায়। তুমি প্রমাণ করে দিলে তোমার মেয়েটা অসতী। ছি ছি বাচস ছি, ভাবতে আমার ঘেন্না হচ্ছে না হচ্ছে। আগে যদি জানতাম আমি যেটা হচ্ছে অসতীর দেশ, আমি তোমার রাজ্যের বাইরে থেকে ফিরে চলে যেতাম। এই মুহূর্তে চিৎকার করতে করতে যাব, উচ্চ স্বরে বলবো এ হচ্ছে অসতীর দেশ। এখানে থাকলে হয়তো আমরা কে বলেছে যে আমার উজাই নাগরিক সত্যের স্পর্শ নেই? ওই দাদা ওই চালচুরি গায়ে যদি কলঙ্ক থাকে, আমার উজাই নগরে যত এগো রয়েছে, আমার রাজগৃহে যে মা বেরোচ্ছে কি অসতি নয়, কারো গায়ে কোনো কলঙ্ক চিহ্ন নেই। দাদা
তুমি আমায় কথা দিয়েছো, মনে থাকে জানো। দাদা কথা আমি যখন দিয়েছি তবে দিন, বিলম্ব না করে অষ্টকোণের লোকালয় একটি বার আমার হস্তরে দিন দাদা। দেব। এই নাও বাচস, এই অষ্টগণ্ড লোহকলায় সিজাবার কিছু নিয়ম রয়েছে। এমন কি নিয়ম রয়েছে দাদা? নিয়ম রয়েছে 3টি জিয়েলের ডাল, মাটির কাঁচা সরা, 1 মুষ্ট কাঁচা উলোর খার, এ দিয়ে জাল দিয়ে একই বলকে সিজাইতে হবে। দাদা হ্যাঁ বাচু, সত্যি দাদা, হস্তে তুলেছি অষ্টকোণের লোহকলায়, আমি লোহকলায় শীতের ব্যবস্থা করছি। আর আপনি জানেন কিছুক্ষণ আমার অন্তপুরে বিশ্রাম করুন দাদা। তাই হবে বাচুস, তাই হবে। আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম করছি, তোমার কন্যাটিকে দেখে এটা সিজাইবার ব্যবস্থা করো। হায়রে নিষ্ঠুর নিয়তি, অষ্টকোণের লোহকলা চাই সাধারণ মানুষকে সিদ্ধ করতে পারে না। আমার গৃহ মাঝে 8 বছর নাবালিকা মা বেহুলা, সে কি পারবে অষ্টকোণের লোহকলায় সিদ্ধ করতে? না না না, আমি তো জানি যে আমার মা বেহুলার পক্ষে অষ্টকোণের লোহকলা সিদ্ধ করা সম্ভব নয়। আমি পিতা হয়ে কি করে বলবো, ওরে মা বেহুলা, যদি অষ্টকোণের লোহকলায় সিদ্ধ করতে পারিস মা, তবেই তুই উজাই নবী সতী বলে গণ্য হবে মা। কিন্তু না, পিতা হয়ে কি করে এত বড় কঠিন পরীক্ষা তুলে দেব ওর একমাত্র মা বেহুলার হস্তে? তবে জন্য প্রণাম হয় বাবা। আশীর্বাদ করি মা। কি হয়েছে? নীরব নিস্তব্ধ উজানি নগর, নয়নের বরিশন হচ্ছে কেন বাবা? কেন সকলে নীরব হয়ে রয়েছে? জানিস মা, বলো বাবা। চম্পক নগর থেকে আমার দাদা এসেছিল শুধুমাত্র তোর ব্যবহার করতে পরিবার। হ্যাঁ, কিন্তু জানিস মা, আমি সেই বংশে তোর বিয়ে দেবো না বলে অনেক কঠিন করে দাবি করেছিলাম। দাদা আমার সবটাই পূর্ণ করে শুধুমাত্র একটি দাবি আমার কাছে করেছিল। দাবি? এমন কি দাবি করেছে? সেই দেখ মা, হস্তে তুলে দিচ্ছে অষ্টকোণের লোহকলা, বলেছে যদি এই লোহকলা তুই ডালের না সিদ্ধ করতে পারিস তবেই তুই নাকি আমার সাথে কন্যা রূপে গণ্য হবে মা। না না বাবা, এ কি করে হয়? মানব ওই লোহকলায় কেউ সিদ্ধ করতে পেরেছে? আমি তো কোনোদিনও শ্রবণ করিনি। কেন তুমি হস্তে ধারণ করলে লোহ অষ্টকলাই বাবা? মা বলো। জানি মা, জানি অষ্টকোণের লোহকলা সিদ্ধ করা সবার পক্ষে সম্ভব নয়। আজকে দিনে পুরো নিরুপায় হয়েছিল, এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না বলে হস্তে তুলে অষ্টকোণের লোহকলায় বাবা, এই চাওয়া তুমি আমার কাছে চাইবে এ আমি কোনোদিনও স্বপ্নে ভাবিনি। মানব হয়ে কেউ সিদ্ধ করতে পারেনি লোহকলায়, আজকের দিনে আমার হস্তে তুলে দেবে তুমি। মাতা পিতার ঋণ বুঝি এইভাবেই শোধ করতে হয়, তাই না? বেশ, এই যদি আমার মাতা পিতার ঋণ শোধ করার হয়, আমি কথা দিলাম বাবা, আমার হস্তে তুলে দাও, আমি নিশ্চয়ই সিদ্ধ করব। আমার বিশ্বাস রয়েছে তোর লোকপদ লক্ষ্মীপদ মা যে পিতার ঘরে রয়েছে সে পিতার উচ্চ মস্তক খুঁজে নিতে হতে পারে না রে মা। শুধু একটি কথা বাবা, মা শুনেছি সবচেয়ে সর্বশক্তিমান নাকি বাবা মায়ের আশীর্বাদ। জানি না আজকে দিনে যদি আমি পরাজয় হয়ে যাই, জয় না হতে পারি, আমি তোমার কাছে আর কখনো ফিরে আসবো না। এই পোড়ামুখকে আমি বিসর্জন করব ওই গঙ্গার জলে। আমার কথা মুখে আনতে নেই মা। দাও, আমায় আশীর্বাদ করো। আজকে আমি তোকে প্রাণ দিয়ে আশীর্বাদ করছি বিহুলা, নিশ্চয়ই নিশ্চয়ই লোকরা ডালে নাই সিদ্ধ করতে পারে। মারে ওই লোকরা সিদ্ধ করে কিছু নিয়ম রয়েছে মা। আমায় বলে দাও। কাঁচা উনুনে কাঁচা পাত্রে 3টি জিগার ডাল, 3 মুষ্টি উলোর খড় ভেজা বসনে বসেই ওই লোকরা দেও সিদ্ধ করতে হবে। বেশ, আমি তাই করবো বাবা। মা, লোকলা সিদ্ধির ব্যবস্থা কর, আর আমি শুধুমাত্র তোর অপেক্ষায় রইলাম মা। বেশ, তাই হবে বাবা, তাই হবে। হাই রে ভাগ্য আমার,
লোহকলাই নাকি ডালের নাই সিদ্ধ করতে হবে। ওগো মনসা দেবী, একদিন তুমি আমায় বলেছিলে বেগুলা, শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে যখন আমায় স্মরণ করবে আমি দর্শন দেব। এই দেখো মা, আজ তোমার দেখা দেবার পালা। আমি তোমায় স্মরণ করব দেখি পাষাণী দেবী আমার কত পাষাণ হয়ে থাকো, আমার ডাকে তুমি সাড়া দাও কিনা। তাই আজকের দিনে তোমায় আমি ডেকে দেখবো মা, কৃপা করো মা, এই দুঃখিনী বেহুলাকে তুমি একটিবার সাড়া দিও। কোথায় ভুলে রইলে ওগো মনসা আমার মা। ও কোথায় ভুলে রইলে মনসা দেবী দেখা যদি না পাই মাগো আমার প্রাণ গতে জীব কোথায় ভুলে রইলে মনসা আমার মা।
এমনকি বিপদে পড়ে আমায় তুমি স্মরণে করেছো মা। দেখো মা, লোহষ্ট কলাই আমার হস্তে তুলে দিয়েছে, আমি যে লোহ কলাই আমি ডালের নাই সিদ্ধ করতে পারছি না গো মা। নিশ্চয় সত্য হবে মা, আমি তো রয়েছি, আমি তোমায় উপায় বলে দেব, সেই উপায়ে তুমি সিদ্ধ করবে, নিশ্চয় সিদ্ধ হবে লোহ কলাই। বলো মা বলো। আমার নামে স্মরণে করি উনুনে আছে দেবী, তোমার লোহ কলাই তেল সামান্য ডালের নেই সিদ্ধ হবে। মা, এই জগতে আজ থেকে জানলাম যে তুমি আমার অন্তর্যামিনী মা, আর রয়েছে আমার গর্ভধারিণী মা। জীবনে সবকিছু হারিয়ে ফেললেও আমি তোমায় কখনো ভুলবো না মা। এইভাবে শুধু আমি বিপদ থেকে উদ্ধার করে দিস, তাই হবে। প্রণাম ও গো মা, প্রণাম চরণে, প্রণাম গো মা মনসা, মা গো প্রণাম গো মা মনসা। নগরবাসীগণ, মাতা পিতারা যারা আমার খেলবার সাথী রয়েছে, সকলে শাঁখ বাজা উলুর ধ্বনি দাও, সকলে আমার সঙ্গে বলবে জয় জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মা দেবী। ওই তো দেবীর কথা মতো যেন লোহ কলাই সিদ্ধ হয়েছে, বিলম্ব নয় পিতার নিকটে আমি ছুটে যাব। মা, বাবা লোহ কলাই সিদ্ধ হয়েছে মা? দেখো না গো, আমি জানতাম মা, নিশ্চয়ই নিশ্চয়ই লোহ কলাই তোর দ্বারা সিদ্ধ করা সম্ভব। চল মা চল, বিলম্ব না করে তোর হবু শ্বশুর ঠাকুর হস্তে তুলে দেবো এই অষ্টকোটি লোহ কলাই। দাদা বাচুস, দেখো দাদা, কি এ তো ডালের ন্যায় সিজাইছে। বাচুস দাদা তুমি না বলেছিলে তোমার কন্যা পাবে না? জানো বাচুস জানো, যখন আমি প্রথম আজে এক ঝলক দেখেছি আমি চিনতে ভুল করি, তাই তো এই পরীক্ষাটি আমি তোমার কন্যাকে দিয়েছিলাম। সত্যি দাদা, এবার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ বাচুস, মাগো আমি যখন এসেছি আজ আমি তোমায় একেবারে আশীর্বাদ করেই যাব মা। দাদা একটু বসার ব্যবস্থা করুন। আমায় কিছু সময় দিন, আমি এই মুহূর্তেই আশীর্বাদের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে। কে কোথায় আছো? মা দাসী এসো।
দাদা। ওগো আমার উজানিবাসী মায়েরা, আপনারা তো সবাই জানেন আশীর্বাদ করতে হয়, তাই তো শুধু আমি নয়, আপনারাও আমার পুত্রবধূকে আশীর্বাদ করে যাবেন। সে আশীর্বাদে যেন তার দাম্পত্য জীবনটা সুখময় হয়। গ্লাসে গ্লাস জল দাও। দাদা করুন। আপনারা সকলে আসবেন গো, বেহুলাকে এই শুভ বিবাহের দিনে আশীর্বাদ করে যাবেন, তার জীবন যেন সুখীময় হয়ে ওঠে। হ্যালো, ওই আশীর্বাদ করো গো তোমরা।